আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জারাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে যা যা থাকছে সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা। এখন 1:30টার মতো বাজে আর আমি চলে এসেছি পাশের বাসার ছাদে। কাপড় মেলে দিয়েছিলাম, তো সেইগুলো উঠানোর জন্য। তো এসে দেখছি আকাশটা একদম অন্ধকার করে আসছে। আসলে সকাল থেকে আকাশটা মোটামুটি ভালোই ছিল, তবে রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল। তবে দুপুরবেলা ছাদে গিয়ে বেশ ভালোই লাগছিল। মেঘলা আকাশ আর সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল, যেটা ভীষণ আরামদায়ক ছিল, আমার বেশ মজা লাগছিল। তো যাই হোক, কাপড় চোপড় উঠিয়ে নিয়ে চলে এসেছি বাসায়। তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন বাজে বিকেল 4:45। আমি মেয়েকে নিয়ে যাচ্ছি ওর কোচিংয়ে। কিন্তু এর মাঝে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট গাছপালা সব ভিজে গেছে। আর এই যে আমি এগুলো দেখাচ্ছি কেন, মানে এই নোংরাগুলো পানিতে ধুয়ে গিয়ে গাছগুলো এত সবুজ দেখাচ্ছে, কি সুন্দর লাগছে। ড্রেনের উপরে গাছগুলো অসাধারণ সুন্দর সবুজ কালার হয়ে গেছে। রাস্তাগুলো ভিজে, নিচু জায়গাগুলো পানি জমে আছে। তো আমরা মা মেয়ে যখন যাচ্ছিলাম রাস্তার মধ্যেই রিক্সা পেয়ে গেছি, যদিও আমার বাসা থেকে মোড়টা বেশি দূরে না। তো মাঝে মধ্যে বাসার কাছেও রিক্সা পেয়ে যায়, ফাঁকা রিক্সা পেলেই উঠে যায়। তো এখানে একটা রিক্সা পেয়ে গেলাম, সেটাতেই উঠে গেলাম। আসলে কোচিংটা বেশি দূরে না, আমরা হেঁটেই যেতে পারি। তবে মেয়ের ব্যাগ এত ভারী, ওর বইতে একটু কষ্ট হয় আর আমাকেও ধরতে দেয় না, এই জন্যই আর কি নেয়া। দেখেন রাস্তার পাশগুলোতে নিচু জায়গায় বেশ ভালোই পানি জমে গেছে। মোটামুটি ভালোই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। কিন্তু আবহাওয়াটা এই মুহূর্তে ভীষণ ভালো লাগছে। গরমটা তেমন ছিল না, ঠান্ডা একটু বাতাস ছিল, আর রোদ টোদ নাই, বেশ ভালো লাগছিল। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে আমি চলে এসেছিলাম এই যে ভাবির বাসায়। উনি জামা কাপড় বিক্রি করেন এবং সেলাইও করেন, নারী উদ্যোক্তা। তো আমি ওনার কাছে এসেছিলাম আর সেখানে এসে তো ভাবি আমাকে 1 কাপ চা করে দিয়েছে। আমি আর তার মেয়ে মজা করে চা খাচ্ছিলাম। দেখেন এই পুতুল বাচ্চাটা কি সুন্দর মজা করে চা খাচ্ছে আর মোবাইল দেখছে। তো ভাবির সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করেছি, ওখান থেকে কিছু 2-3টা জামা কাপড়ও নিয়ে নিলাম, আবার ওখানেই বানাতে দিয়ে এসেছি। তো ওই জায়গার কাজকর্ম শেষ করে আমার আবার একটু বাজারে কাজ ছিল, কারণ ঘরে মাছ ছিল না, মাছ কিনতে হবে। আর এই ভাবির বাসা কিন্তু একদম বাজারের পাশেই। যেহেতু আমাদের এটা ছোট শহর, তাই সব কিছু মোটামুটি হাতের নাগালের মধ্যেই। তো মাছের বাজারে এসে একটা রুই মাছ পছন্দ হইলো, সেটাই আর কি কিনে নিলাম। আর আমি না ভালো মাছ কাটতে পারি না, বড় মাছ তো মোটেই না। হ্যাঁকা ব্যাকা হয়ে যায়, কেমন জানি মানে থ্যাতলায়া ফেলি আর কি। আমি মাছটা সবসময় বাজার থেকে কেটেই নিয়ে আসি। তো মাছটা কেটে নিয়ে বাসায় চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও করা হয় নাই। আর এই যে এখন যে ক্লিপসগুলো দেখছেন, এটা ছিল পরের দিন সকালবেলার। সকালবেলা আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করছি, আর এই পাশে খাসির মাথার মাংস, এটাকে কষিয়ে নিচ্ছি, মানে দুই পাশে চুলা ধরিয়ে আর কি রান্না করছি। কারণ আমাকে স্কুলে যেতে হবে আর প্রত্যেকটা দিন সকালবেলা আমার এত যুদ্ধ শুরু হয়। যদি বাই চান্স কোনো দিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে তো খবর হয়ে যায়। তো যাই হোক, যেভাবেই হোক ম্যানেজ করে যেতেই হয়। তো এদিকে আমি মাংস কষায় নিচ্ছিলাম, ওইদিকে কিন্তু আমার চিচিঙ্গা ভাজিটা হয়েও গেছে। আর আমার হাজব্যান্ডও বাইরে চলে যাবে, তাকে খেতে দিতে হবে। মেয়েও স্কুলে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, এখন ওকে খাওয়াতে হবে। আর এদিকে তো সব এলোমেলো জিনিসপত্র আছে, মাজা ঘষার জন্য অনেক কিছু পড়ে রয়েছে। তো সব কিছু এখন আমাকে ম্যানেজ করে নিতে হবে। তো তড়িঘড়ি করে সব কাজকর্ম কিন্তু আমি শেষ করে ফেলেছি, একদম ঘর মোছা থেকে শুরু করে মাজা ঘষা, নিজের গোসল এবং খাওয়া সব কমপ্লিট। তো এখন কিন্তু আমি বাইরে বের হচ্ছি, মানে স্কুলে যাব। তো এইদিকে কিন্তু সকালবেলার দিকে একটু বৃষ্টিও হয়ে গেছে, আবার এখন রোদও বের হয়েছে, মানে এখন কিন্তু প্রতিদিনই আকাশটা এরকমই করছে। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো সারাদিন বৃষ্টি, কখনো আবার প্রচণ্ড গরম আর রোদ। তো যাই হোক, এখানে আমি নেমেই দেখছিলাম আমার নয়নতারা গাছে ফুল ফুটেছে। আর ফুল ফোটা দেখলে তো আমার মন ভীষণ ভালো হয়ে যায়। তো রাস্তায় বেরিয়ে কিন্তু আমি দেখছিলাম রাস্তাঘাট মোটামুটি শুকিয়ে আসছে রোদের কারণে। আর আমার বাসার ভিতরে গাছপালা আছে, তো এই জন্য একটু উঠোনটা বেশি ভেজা। আর টিন থেকে পানি পড়ছেই, কোথাও হয়তো জমেছিল, এই জন্য উঠোনটাকে বেশি ভেজা দেখাচ্ছিল। তো বাইরে এসে দেখছিলাম রাস্তা পুরোই ফাঁকা। তো আমি আবার চলে এলাম স্কুলে। আমার স্কুল কিন্তু আমার বাসা থেকে অল্প একটু দূরে, 2-3 মিনিটের মধ্যেই আসা যায়। মানে আমাদের যেটা মোড়, পাড়ার মোড়, সেখানেই আমার স্কুল। তো প্রথম পিরিয়ড আর দ্বিতীয় পিরিয়ড ক্লাসটা নেওয়ার পরে আমার কিন্তু লিজার পিরিয়ড থাকে, আর তখন আমি এখানে বসেছিলাম। আর বসে মনে হচ্ছিলো স্কুলের মাঠটাকে একটু ভিডিও করি, তা যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাই আর কি।
তো তারপরে তো বাসায় চলে এসেছি স্কুল ছুটির পরে। আর এখন ছিল একেবারে বিকালবেলা, মেয়েকে কোচিংয়ে দিয়ে আমি যাচ্ছিলাম একটু মার্কেটের দিকে, কারণ আমার এক জোড়া জুতা কিনতে হবে। কয়েকদিন থেকে যাব ভাবছিলাম, আসলে হয়ে উঠছিল না। তো আজকে চলে এসেছি অ্যাপেক্সে, তো এখানে এসে জুতা দেখছিলাম। তো বেশ অনেকগুলো জুতায় বেশ ভালো লেগেছে, তার মধ্যে এই জুতাটা আমার বেশি ভালো লেগেছে। আসলে আমি সবসময় কিন্তু শু ব্যবহার করি, কারণ হাঁটা চলা করতে অনেক সুবিধা হয়। আমার মনে হয় শুটা পায়ে থাকলে আমি নিরাপদে থাকি এবং খুব স্বাচ্ছন্দ্যে হাঁটা চলা করতে পারি। এই জন্য আমি অলওয়েজ শুজ ব্যবহার করি। জুতা কেনা শেষ করে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাসায়, এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই। আর এই যে ভিডিওটা দেখছেন, এটা ছিল পরের দিন সকালে। হঠাৎ করে আমার এক বান্ধবী ফোন করেছে যে একটু বাজারের দিকে যাওয়ার জন্য। আর গিয়ে দেখি সে তার মেয়েকে নিয়ে এসেছে, আর এই যে কিছু গস কাপড় কিনবে গরমের জন্য, তাই দুইজনে মিলে এখানে চলে এসেছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।